তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালোই আছি, আশা করি আপনারাও ভালোই আছেন। তো মেলা দিন পরে আপনাদেরকে আবার নতুন ভিডিও দিচ্ছি। তো কাইসে বি করে যাই হোক, বহুত দিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয় না, ভিডিও বানানো হয় না। তো যাই হোক, বহুত দিন পরে ভিডিও বানাতে এসেছি। কোথায় সেটাও দেখাবো আপনাদের। এটা একটা ভালো জায়গা, এটাও দেখাবো আপনাদের। কিন্তু বন্ধুরা, এর ভিতরে একটু হালকা প্রবলেম কি, যে অনেক দিন হয়ে গেছে ভিডিও, মানে অনেক দিন হলো যে ভিডিও আপলোড করা হয়নি। তার কারণে খুব আমি একটা কাজে ছিলাম। খালি ভিডিও কি, কাজও মাঝে মাঝে দরকার, জরুরি হয়। তো সেই সমস্ত কাজের কারণে ভিডিও আপলোড হয়নি। তো এখন থেকে বরাবর ভিডিও আসতে থাকবে। তো মাঝে মাঝে হতে পারে বন্ধুরা, আমি জানে করছি যে একটু শুদ্ধতেই কওয়া হচ্ছে, তো হতে পারে যে শুদ্ধর ভিতরে একটা হালকা লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসে। তো সেটা আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। যেরকম আমি এনে নর্মালি করছি, শুদ্ধর ভিতরে হালকা একটু লোকাল ল্যাঙ্গুয়েজ চলেই আসতে পারে, কিছু মনে করবেন না। কারণ কি, আমাকে আন্দামানে এই সমস্ত বাঙালিরা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করেই থাকে, সেইটাও কোনো ব্যাপার না, এটা নর্মাল হয়ে গেছে। তো আপনারা দেখে হয়তো হালকা হালকা বোঝাই যাচ্ছে যে কোথায় রয়েছি। তো আমরা আছি বর্তমানে, আমাকে এই জায়গা সবাই ডুঙ্গি ঘাট কয়, কিন্তু এইটা অরিজিনাল আপনাকে ভাষা যদি কওয়া হয় তো এটা নৌকা বাঁধার জায়গা। তো এক হিসাবে এক প্রকারের জেটিও করতে পারেন আপনারা। তো দেখাই আপনাদের জেটিটা, এক সেকেন্ড দেখাই। হ্যাঁ, জেটি, এইটা হলো গিয়ে জেটির ঘর। এই জায়গা যারা বর্ষা বৃষ্টি যদি হয়, তো এই ঘরটায় থাকার জন্য, দাঁড়ানোর জন্য ফরেস্ট তরফ দিয়ে এই ঘরটা বানায় দেওয়া হয়েছে। আর এইদিকে ওই যে একটা ডিঙ্গি চরে উঠে রয়েছে, ওইটা আমাকে ডিঙ্গি, আমাকে নৌকা আর কি। আর এইদিকে এইটাও আমাকেই নৌকা। এদিকে ঘরটাও বানানো রয়েছে নৌকার জন্য। ওইদিকে জাল রাখার জন্য, জাল বা বাঁশ বোস বাগেরা যে সমস্ত জিনিস আমাকে দরকারি, সেই সমস্ত জিনিস এই জায়গায় রাখার জন্য জায়গা বানানো হয়েছে। আর এইদিকেও একটা নৌকা আছে ছোট। আর এই যে সমস্ত নৌকা, ভাঙাচোরা নৌকা দেখা যায়, এই সমস্ত বাইরের নৌকা, আমাদের আন্দামানের না, সেটার কথা পরে বলছি। তো এই সমস্ত নৌকা সব আমাদের এই জায়গায় লোকাল যারা আছে, যারা মাছ কাঁকড়া ধরে, তো তাদের লোকাল। তো এই সমস্ত নৌকা, ওই যে একটা বোট দেখা যাচ্ছে খালি মাথা, ওই বোটটাও বহু আগে, অনেক আগে ধরে নিয়েছে পুলিশওয়ালারা, কোচিংয়ে গেছিলো। তো ওই সময় ওই বোটটারে ধরে নিয়ে আসা হয়েছে। বোটটা আস্তে আস্তে ভিতরে চলে গেছে। তো বোটটা অনেক বড়, তো ডুবে গেছে। যাই হোক, এদিকেও মেলা কতগুলো না আছে, অনেক নৌকা আছে। কিছু নৌকা মাছ ধরতেও গেছে, যেরকম কেবল একটা 10-15 মিনিট হয়েছে আমরাও আইছি, আর সেই সময় একটা নৌকা বেরিয়ে গেছে, চলে যায়। তো এক সেকেন্ড বন্ধুরা, হ্যাঁ, আমি তখন বন্ধুরা হাঁটতেছিলাম, তো তার জন্য আর কি আমি সেরকম একটা দেখতে পারি নাই, তো ক্যামেরায় কি চলতেছে তার জন্য একটু, যাই হোক ক্ষমা করে দেবেন, ভুল হয়েছে। এদিকে এই একটা নৌকা, এই যে। আর ওইদিকেও আছে অনেক নৌকা আছে, কিছু নৌকা উপরে রয়েছে, আবার ওই জায়গাতে নালা আছে, নালার উপরেও যাওয়া যায়। তো চলুন ঠিকঠাক করে ভালোভাবে একটা ধারে দিয়ে দেখাও। আর এইদিকের এই সমস্ত নৌকা যেগুলো ভাঙা, এই যে এই একটা, ওই যে ওই দুইটা পাশাপাশি, ওই যে ওই আর একটা, ওই নৌকাগুলো এইখানের না, লোকাল না, ওই নৌকাগুলো বার্মা বা থাইল্যান্ড যাকে বলে, তো মায়ানমারের নৌকা। ওই সমস্ত লোকেরা যারা আন্দামানে বিনা কোনো কথাবার্তা বলে চলে আসে, তো সেই সমস্ত নৌকাকে ধরে এনে এই জায়গায় রেখে দেওয়া হয়। এদিকে এই সাইডে একটা ডুঙ্গি পলায় রয়েছে, নৌকা পলায় রয়েছে, আমি দেখিনি, কি করবো আমি দেখিনি, পলানো চোরা ডিঙ্গি, ওইটা চোরা নৌকা। তো যাই হোক, একটু এদিকটাও দেখি। ওহো বন্ধুরা, আমার তো মনেই নেই, আমার একটা ভাইও হয়েছিল। ভাই কেলো হয়েছে,
ওহো, আমার ভাইও আইছিল তো ভিডিও বানানোর জন্য। হাই করে দাও। দূর দিয়ে কয়েছে আমার ক্যামেরা এখনই নাই, আবার কও, ভালো করে কও। হাই। হ্যাঁ। আর আমরা যে রাস্তা থেকে হাঁটছি, এই রাস্তাটা বহু আগে, ধরেন একটা আমি যেই সময় এইদিকে আসা শুরু করেছি সেই সময় থেকেই এই সমস্ত জায়গায় এই পথেই হাঁটা হচ্ছে। তো আমিও সেইটাকে অনুসরণ করে এই জায়গায় থেকেই হাঁটছি। এইটা দেখুন বন্ধুরা, এইটা একদম নতুন, কিছুদিন হলো এসেছে, কিছুদিন হলো দেখতে পাচ্ছেন। মানে ওদের সিস্টেমটা একটু আপনাকে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে কম্প্রেসার রয়েছে, আর কম্প্রেসারের জন্য সিলিন্ডার ইউজ করা হয়েছে, যেটা আমাদের গ্যাসের নর্মাল গ্যাসের সিলিন্ডার, সেইটাকেই অ্যাডজাস্ট করে কাটিং করে বানানো হয়েছে। আর একটা বড় মেশিন যেটা দিয়ে নৌকাটা চলছে। এই একটা বোট আছে, ভালোই লাগছে, কিন্তু এটা আমাদের লোকাল, বেশ ভালোই লাগছে। আমিও বহুত দিন পরেই এলাম। এখন থেকে বন্ধুরা এই প্রকারের ভিডিওই আমার চ্যানেলে বেশিরভাগই আসবে। তো যাই হোক, আপনারাই দেখবেন, একটু প্লিজ সাপোর্ট করবেন। তো চলুন, অন্য একটা বড় বোট আছে বার্মা, সেটার দিকে যাই। তো বন্ধুরা আমরা চলে এলাম। এইটা দেখা যাচ্ছে একটা বড় সিলিন্ডার, যাকে বলে এই তো বড় সিলিন্ডার। এইটা নৌকাটাও বড় আর সিলিন্ডারও তার বড়। ইঞ্জিনটাও মোটামুটি বেশ বড় ছিল, এক সময় ছিল, এখন আর নেই। যখন শুরুতে এসেছিল তখন এই ডুঙিগুলো মানে নৌকাগুলো এইরকম ছিল না। তো বন্ধুরা আমরা আবার চলে এলাম এই দিকে, মানে শুরুর যে একটা অংশ ছিল এদিকে, যে নালা বললাম, মানে হ্যাঁ ছোট নালা বললাম, তো এই নালার এই দিকটায়, নালার মাথার দিকে, যেই দিক থেকে আমাদের ঘরেও যায়, তো সেদিকে আমরা চলে এলাম। তো দেখুন এদিকে কত নৌকা বাঁধা রয়েছে, বা যেগুলোকে আমরা বার্মা নৌকা বলি সেইগুলোকেও দেখো। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আর এই জায়গায় নৌকা তৈরি বা নৌকার সারানোর কাজ সব কিছুই হয়, তো সেই সমস্ত কাজও হচ্ছে এখন। তো চলুন দেখি। ওইদিকে মামু আমার একটা নৌকা ঠিক করছে। মামুটা হাই করে দাও। হ্যাঁ। আর এইদিকে সমস্ত নৌকা, এইটা লোকাল। ওইদিকে আগে একটা নৌকা আছে, ওই নৌকাটা বার্মাদের। আর এদিকে সমস্তগুলোই লোকাল। এই নৌকাটা একসময় আমাদের এইখানকার পুলিশদের ছিল, সব ভেঙে চুরে শেষ, ছাদ সব ভেঙে চুরে শেষ হয়ে গেল। আর এইদিকের এইটা নতুন এলো কিছুদিন হলো। চলুন এইটাকে একটু দেখাই আপনাদেরকে। ওইতে তো জল ছিল, বাকিগুলোতে, এইটাতে জল নেই। তো চলুন এইটাকে ঠিকঠাক করে দেখাই। এদিকে সিলিন্ডার রয়েছে তিনটা, কিন্তু ছোট সিলিন্ডার, একটা ছোট সিলিন্ডার, এটা মাঝারি, যেগুলো মাঝের মানে বড় না কিন্তু একদম ছোট না, তো সেই সিলিন্ডার। আর ওইটাও ছোট সিলিন্ডার। এদিকে কম্প্রেসর এইটা, আর কম্প্রেসর চালানোর জন্য একটা মেশিন, আর এইদিকে নৌকাটাকে চালানোর জন্য একটা মেশিন। তো এই সমস্ত ছোট নৌকা। যাই হোক, তো বন্ধুরা এবার এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো এই পর্যন্তই রইল, টাটা।